কোনো কথায় তো ভাইরাস জনিত রোগ তো শিশুদের কিন্তু সিরিয়াস হয়ে যায়, আর গর্ভবতী মায়ের জন্যও তো এটা সিরিয়াস হয়। এতে তো দুইটা প্রবলেম, গর্ভবতী মা একটা মায়ের জন্যও যেমন প্রবলেম হয়, তার গর্ভস্থ যে সন্তান তার জন্যও জটিলতা হতে পারে। সুতরাং শিশু আর গর্ভবতী মহিলা যদি, বিশেষ করে শিশুরা তো অনেক সময় লক্ষণ তো বোঝায় বলতে পারে না, বাচ্চা তো অত বোঝাইতে পারে না তার কী প্রবলেম হচ্ছে। দেখা যায় রোগী কাহিল হয়েছে, যদি আপনি দেখেন যে বাচ্চা কাহিল, একটা চঞ্চল বাচ্চা খেলাধুলা করে, সে এখানে নেতায় গেছে, কথাই বলে না, কাহিল টায়ার্ড হয়ে পড়ে গেছে, এরকম যদি মনে হয়, এবং গর্ভবতী মহিলা হলে তার জন্য কিন্তু হাসপাতালে ভর্তি হওয়া উচিত। একজন মেডিসিন বিশেষজ্ঞ, একজন অবস্টেট্রিশিয়ান, তার দেখে যৌথভাবে তার চিকিৎসা করা উচিত। মায়ের দিকেও খেয়াল রাখতে হবে, গর্ভস্থ বাচ্চার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। সুতরাং গর্ভবতী মহিলা এবং ছোটো বাচ্চা, এমনকি যারা বয়স্ক, তাদের বেলায় আপনাকে অবহেলা করবেন না, তাদের হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া উচিত। যে কোনো ভাইরাসে যে লক্ষণ থাকে, যেমন জ্বর, শরীর ব্যথা, মাথা ব্যথা, পিঠ ব্যথা, ঘাড়ে ব্যথা, এগুলো কিন্তু হয়। জ্বরের 3-4 দিন পরে টিপিক্যাল কেসে গায়ে র্যাশ হয়, অ্যালার্জির মতো হয়। এটা কিন্তু হতে পারে যে কোনো বডির যে কোনো অংশে। আবার অনেকের 4-5 দিন পরে তখন ব্লাডের প্লেটিলেট কমে যায়। প্লেটিলেট কমলে রক্তক্ষরণের ঝুঁকি থাকে। রুগী নিজেরাই বলে দাঁত ব্রাশ করতে রক্ত, নাক দিয়ে রক্ত আসতেছে, পেশাবের সাথে রক্ত, পায়খানার সঙ্গে রক্ত, বমির সাথে রক্ত। মেয়েদের বিশেষ করে পিরিয়ড টাইম হয় নাই, শুরু হলো, অথবা পিরিয়ড চলছে আর বন্ধ হয়, এরকম, এগুলো কিন্তু ডেঙ্গু লক্ষণ। তবে খেয়াল রাখতে হবে, ডেঙ্গু কিন্তু তার ধরন বদলে ফেলছে। এগুলো অনেকেরই এই ধরনের টিপিক্যাল লক্ষণ কারো কারো থাকে না। সিম্পল একটা অল্প স্বল্প জ্বর, সর্দি কাশি, গায়ে ব্যথা, গলা ব্যথা, এগুলো কিন্তু হতে পারে। তবে আগে টিপিক্যাল ডেঙ্গুতে এত বেশি ব্যথা করে, এটার নামই বলে ব্রেক বোন ফিভার, হাড় ভাঙ্গা জ্বর, প্রচণ্ড ব্যথা। রুগী কিন্তু আগে বলতো আমাদের যে আমার মনে হয় ধরে পিটাইতেছে, কিলাইতেছে, এরকম মনে হতো। কিন্তু অনেকের ক্ষেত্রে এই ধরনের লক্ষণ কিন্তু পাওয়া যায় না। তারপর আপনার খেয়াল রাখেন, যেহেতু ডেঙ্গু প্রচুর হচ্ছে, যে কারণে শরীর ব্যথা, মাথা ব্যথা, জ্বর, গলা ব্যথা, কাশি, সর্দি, এই ধরনের লক্ষণ যদি হয়, তাহলে ধরে নেবেন আপনি ডেঙ্গু কিন্তু হইতেও পারে আর কি। এবং আমরা সবসময় রোগীকে বলি, আপনাকে অবহেলা করবেন না, ঢিলে ঢালা ভাব দেখাবেন না। এই ধরনের লক্ষণে, যেহেতু করোনাও হচ্ছে, ডেঙ্গু হচ্ছে, আপনার করোনার টেস্টটাও করায় নেবেন, ডেঙ্গুর টেস্টটাও। সিম্পল টেস্ট, ডেঙ্গু NS1 অ্যান্টিজেন বলে, 3 দিনের মধ্যে টেস্ট করলেই কিন্তু পজিটিভ আসে। সুতরাং টেস্টটা করে, অনেকেই করে কি, এই সামান্য জ্বর, সর্দি কাশি, গলা ব্যথা, মাথা ব্যথা করে অতটা পাত্তা দেয় না, গুরুত্ব দেয় না, মনে করে ভাইরাস জ্বর কমেই যাবে। আসলে কমেই যায়, মেজরিটি কমেই যায়, এটা সত্য। কিন্তু দেখা যায় যে 3 দিন, 4 দিন বা 5 দিন রোগী সিরিয়াস হয়ে যায়, রোগী শকে চলে যায়, বমি করছে, রক্ত আসছে, পায়খানার সঙ্গে রক্ত যাচ্ছে, ব্লাড প্রেশার পাওয়া যায় না, পালস পাওয়া যায় না, হাত পা ঠান্ডা হয়ে যায়, এই ধরনের লক্ষণ দেখা যায়। এই জন্য বলবো, যাদেরই এই ধরনের লক্ষণ দেখা যাবে, আপনারা অবশ্যই সিম্পল NS1 অ্যান্টিজেনটা করাই নেবেন, আর ব্লাডের CBC প্লেটিলেট এটা একটু করিয়ে নেবেন। কারণ প্লেটলেটটা যদি কমতে থাকে, 1 লাখের নিচে আসে, তাহলে কিন্তু রক্তক্ষরণের ঝুঁকি থাকে। কিন্তু সোজা কথা হলো, কেউ অবহেলা করবেন না, কারণ অবহেলা করে সময় ক্ষেপণ করলে পরে দেখা যায় রোগী সিরিয়াস হয়ে আমাদের কাছে আসে, হাসপাতালে যায়, তখন আমরাও তো হয়তো সামাল দিতে পারি না, বা এটা কোনো স্পেসিফিক চিকিৎসা তো নাই, সিমটোমেটিক সাপোর্টিভ চিকিৎসাতে হয়। এই জন্য জনগণের জন্য একটাই অনুরোধ, আপনাদের প্রতি আমার একটাই উপদেশ, যে কারো জ্বর, সর্দি কাশি, গলা ব্যথা, এরকম লক্ষণ দেখা দিলে ডেঙ্গুর টেস্টটা আপনারা করাই নেবেন। তাতে হবে কি, আর্লি ডায়াগনোসিস হবে। আর্লি ডায়াগনোসিস হয়ে ডাক্তারের পরামর্শে চিকিৎসা নিলে জটিলতাগুলো অ্যাভয়েড করা যায়। আরেকটা হলো, যদি ডেঙ্গু পজিটিভই হয়, এই রোগীটাকে একটু মশারির নিচে অন্তত 4 থেকে 6টা দিন মশার নিচে রাখতে হবে। কারণ ওকে যে মশায় কামড়াবে, ওই মশার মধ্যে ভাইরাস ঢুকবে, সে আবার যাকেই কামড়াবে তার মধ্যে ছড়াবে, এইভাবে কিন্তু ডেঙ্গু ছড়াচ্ছে। এই জন্য আর্লি ডায়াগনোসিসটা দরকার চিকিৎসার জন্য, এবং তার মাধ্যমে যাতে অন্যদের ডেঙ্গুটা না ছড়ায়, এটার জন্য, এটা কিন্তু সবার জন্য জরুরি।